বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি আজকে গরুর মাংস রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে গরুর সিনার মাংস। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খেতে। ফ্রিজে কিন্তু গরুর মাংস আছে, ও তারপরও বাজারে গেছে, সিনার মাংস পেয়েছে। মানে সবসময় যেহেতু গরুর মাংস এক দোকান থেকেই কিনে, তো দোকানদার চিনে আর কি, তো বলতেছিল যে ভাই সিনার মাংস আছে, নিয়ে যান। তো ওই তো নিয়ে আসছে পরে 2 কেজির মতো। তো আমি পুরোটা দিইনি, ও যেহেতু থাকবে না, ও চলে যাবে আর কি, ঢাকা যাবে, তো একবেলা খাবে আর কি, এই জন্য আমি 1 কেজির মতো দিয়েছি। তো আমি মাংসটা প্রথমে পেঁয়াজের মধ্যে তেলে দিয়েছিলাম, যে পেঁয়াজের মধ্যে আর গরম মশলার সাথে মাংসটা একটু ভেজে নিয়েছি। তারপরে একে একে আমি সব মশলা অ্যাড করে দিব। এখানে মশলার মধ্যে দিব আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাংসটা মিক্স করে দিব। আর পানি দিব না এখনই, কারণ এই মাংস থেকে কিন্তু পানি বের হবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 2-3 মিনিট পর আমি এসে দেখি যে পানি এখনও ভালোভাবে বের হয়নি। তো আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর কি। তো তারপর আমি ঢেকে রেখে আর কি চলে যাই অন্য কাজে। আসলে এখানে তো দাঁড়ায় থাকার কিছু নাই। তো এরকম 5-7 মিনিট পরে এসে দেখি যে এই অবস্থা, অনেকটাই পানি বের হয়েছে। তো আমি এই পানিটা শুকানোর পরে তারপর ভালো করে কষিয়ে নেব আর কি। তো আমি আদা রসুনটা পরে দিয়েছি, তার কারণ আছে। আমি আদা রসুনটা আজকে বের করতেই ভুলে গেছিলাম। আসলে এত মনে থাকে না। তো ও যে বললাম বাজারে গেছিলো, মাংস দিয়ে দিছে, আমি তো জানি না যে মাংস রান্না করব। আমার তো রান্না করার প্ল্যান ছিল আলাদা। তো এই জন্য আদা রসুনটা আর বের করে রাখি নাই। এই জন্য পরে দেখতেছি যে এটা তো বরফ হয়ে আছে, পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়েছি আর কি। তো সমস্যা নাই, মাংসটা যেহেতু সময় লাগে, সময় নিয়ে কষাতে হয়, এই জন্য দেরিতে দিলেও কোনো সমস্যা নাই গরুর মাংসে। তবে মাছ টাছ রান্না করলে তখন আগে দিতে হয় আর কি, পরে দিলে তো গন্ধ করবে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এক খালাতো বোন আছে, তো সে বলতো, একদিন আমার বাসায় গেছে, তো আমার বাচ্চাটা তখন অনেক ছোট। তো আমি তখন দাঁড়ায় কষানোর মতো সময় আমার নাই। ও হুট করে ও বলছে যাবে, তো আমি রান্না করছি তাড়াতাড়ি আর কি। তো ভালো কষানো হয়নি। তো খাওয়ার সময় ও বলতেছিল যে মাংসটা খুব ভালোভাবে যত কষাবা তত খেতে ভালো লাগবে। তো আমি বুঝতে পেরেছিলাম যে আসলে আমি তো মাংসটা কষাই নাই, আপু মনে হয় এই জন্যই বললো। তো আসলে এটাই সত্যি কথা যে মাংসটা যত বেশি কষাবো তত ভালো লাগবে। কিন্তু আমাদের তো অনেক সময় ছোট বাচ্চা নিয়ে আমরা পারি না, বসিয়ে রেখে দেই, কিছু করার নাই। আসলে ওই সময়টা নাই, এত যে দাঁড়াই থেকে রান্না করব। ভাই ভয়েস দিচ্ছি আমি এদিকে, মেয়ে, ওকে কিন্তু আমি ওর যেসব ওর প্রিয় খাবার ওগুলো দিয়ে আসছি, ওর প্রিয় খেলনা যা যা লাগে সব দিয়ে আসছি। তারপরেও দেখেন ও কিন্তু শব্দ করতেছে। আমি কয়েকবার করে কেটে দিলাম ভয়েস দেওয়ার মাঝে, একটা 3 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে গেলে আমি 6 বার কাটি। কি করব বলেন, বাচ্চা থাকলে যা হয়। তো আমি কিন্তু লবণটা চেক করে দেখি যে লবণ কম হয়েছে একটু, তো লবণ দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম একটু। আমার হাজব্যান্ড এই গরম মশলাটা দিলে খেতে চায় না, ও বলে যে কেমন যেন একটা গন্ধ করে, ওর কাছে নাকি ভালো লাগে না। তারপর আজকে একটু দিলাম, দেখি কি বলে। হ্যাঁ, তো বুঝতে পারে নাই আর কি।